উদাহরণস্বরূপ আমার বাবা যেই সময়ে জন্মগ্রহণ করেছেন ওই সময়ে জন্মগ্রহণ করা ছেলে হিসেবে আমার জন্য অসম্ভব। আমার বাবা যেই বাড়িতে যেই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন ওই বাড়িতে ওই পরিবেশে জন্মগ্রহণ করা আমার জন্য অসম্ভব। ঠিক তেমনি একজন উম্মতের জন্যও অসম্ভব। নবী যেই যেই কাইফিয়াতে যেই যেই সিস্টেমে পৃথিবীতে আগমন করেছেন সেই সিস্টেমগুলো তার জীবনে আসবে, এটা সম্ভব? এটা সম্ভব না। তাই ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটি বাদ দিয়ে মিলাদুন নবীর আলোচনা আমরা শুনবো। কেন? কারণ মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে নবীর শান মান আমাদের দিলের মধ্যে বাড়বে, তার প্রতি ভালোবাসা মহব্বত আমাদের বাড়বে। কিন্তু আমল করতে যদি আমরা চাই, জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সিরাতুন নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন, কোন আমলের মধ্যে কাটিয়েছেন, কি আদর্শকে সামনে রেখে তিনি তার জীবন পরিচালনা করেছেন, সেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা সম্ভব। কিন্তু তার মতো জন্মগ্রহণ করা, তার পরিবেশকে পাওয়া এটা আমাদের জন্য সম্ভব।